কাজের ধীরগতিতে অচল জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত সড়কটি, যেখানে সেখানে খানাখন্দ। চরম ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। শুকনো মৌসুমে কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দূরপাল্লার যাত্রায় মসৃণ পথের অভিজ্ঞতা নেই এই পথের যাত্রীদের। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা শরীয়তপুর রুটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। চলাচল নির্বিঘ্ন করতে 2020 সালে শরীয়তপুর সদর থেকে নাওডোবা পর্যন্ত 27 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2024-এর মাঝামাঝি কাজ শেষের কথা থাকলেও কেবল 70% সম্পন্ন করতে পেরেছে কর্তৃপক্ষ। এখনও অনেক জায়গায় রয়ে গেছে খানাখন্দ। ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী চালকরা। রাস্তার যে অবস্থা খুবই মারাত্মক অবস্থা। 1 নম্বরের পরে 2 নম্বর গিয়ারের পরে 3 নম্বর তো লাগানোই যায় না। আগে যেভাবে রোডের অবস্থা ছিল কাজ চলমান, এখনো খুব ধীরগতিতে কাজ চলতেছে। রাস্তার বেহাল দশার কারণে ঢাকা থেকে আগে অনেক পাইকার আসতো, এখনো আর আসে না। সড়ক ও জনপথ বিভাগের তথ্যে 3টি প্যাকেজে 1,500 কোটি টাকা ব্যয়ে শুরু হয় উন্নয়ন কাজ। 3টি ধাপের মধ্যে সবচেয়ে কম কাজ হয়েছে শেষ অংশে, অর্থাৎ জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত, যা কাজের মাত্র 27%। এই ধীরগতির জন্য সংশ্লিষ্টদের দুষছেন স্থানীয়রা। ওই রাস্তা ভাঙার কারণবশত, দুর্ভোগের কারণবশত এখন আমাদের যাইতে হয় ডান সাইড দিয়া, যে রাস্তা দিয়ে যাওয়া নিষেধ। রাস্তার যেই চাপা, একসাথে 2টা গাড়ি যাওয়া যায় না, ওভারটেক করা যায় না। জাজিরা থেকে নিয়ে পদ্মা সেতুর গোড়া পর্যন্ত এটার বেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। কর্তৃপক্ষের দাবি, বর্ষায় ভারী বৃষ্টিতে কাজে ব্যাঘাত হয়েছে। শুকনো মৌসুমে কাজ শেষের আশ্বাস এই কর্মকর্তার। বর্ষার সময়ে কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পটির সময়সীমা। এই সড়কে চলাচল করে জেলার অন্তত 13 লাখ মানুষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।